এই হলো আমার গুরুদেব প্রথম মানে পিতামাতা। সত্যি কথা বলতে জন্মদাত্রী পিতামাতার থেকে বড় গুরু নেই। আর ইনি আমার দীক্ষা গুরু। আমাকে দীক্ষিত করেছেন ইনি। তো গুরুদেব আজকে এসছেন গুরু পূর্ণিমাতে। আর আজকে ভোগ মা এই বানিয়েছিল। লুচি, ছোলার ডাল, আলু ভাজা, পায়েস। গুরুদেব তো কিছুই খাননি। তো এই আর কি উনার তো শরীর খারাপ আর কি, বয়স হয়ে গেছে। আর মা আজকে দীক্ষিত হবেন। তো কারণ কি মা আগে দীক্ষিত হয়েছিল ব্রাহ্মণের কাছ থেকে, কারণ গুরুদেব না ঠিক ধরলে কি না জীবনটাই বেকার হয়ে যায়, আমি যতটুকু জানি। এবং আমি আমার জীবনটাতে নিজে বুঝেছি যে এই গুরুদেবের দীক্ষিত হওয়ার কতটা কাজের। মানে দীক্ষিত আপনি যদি ভালো এই গুরুদেব ধরেন কি না, আপনার জীবনটাই পরিবর্তন হয়ে হয়ে যাবে। আমি আগে কীরকম ছিলাম, এখন সত্যি কথা এই দীক্ষিত হওয়ার পর গুরুদেবের কাছ থেকে আমার জীবনটাই যেন একদম পরিবর্তন হয়ে গেল। এবং আমি চাই আরও পরিবর্তন হতে, আরও এই জগতে ভগবানের সেবা করতে এবং ভগবানের ভক্ত হতে। অতটা ভক্ত হতে তো এখনও পারিনি। তো ভগবানের সেবা পুজো এই নিয়েই যেন আমার আজীবন কাটে। এতেই আমি খুব শান্তি থাকি এবং এতেই আমি ভালো থাকি। আর মাকে তিলক সেবা করে দিচ্ছেন গুরুদেব। আমার বাড়ির সবাই এই গুরুদেবের কাছে মানে আমার ভাই, বাবা, শুধু মা বাকি ছিল, মাকেও করিয়ে দিলাম। কারণ কি গুরু ধরা খুবই দরকার। নাহলে আমাদের এই জীবনটা এপার থেকে যে আমরা ওপারে যাব, আমরা যে পুজো করি প্রত্যেকটা সময়, যে মনের বাসনা কামনা প্রার্থনা আমরা বলি, কিন্তু ভগবানের কাছে পাঠানোর পাঠায়, ভগবানের কাছে নিয়ে যায় গুরুদেব। তো তাই গুরু ধরা অবশ্যই দরকার। আরও গুরু কেন দীক্ষিত হতে হয় এই ছোট্ট ভিডিওতে তো আর বলতে পারবো না এত কথা, কিন্তু দীক্ষিত আমাদের প্রত্যেকটি মানুষকেই হতে হবে। দীক্ষিত যদি না হই আমাদের সমস্ত কিছুই বেকার। এই পার থেকে ওপারে আমরা যেতেই পারবো না। তো আমার এই গুরুদেব খুব ভালো মানুষ, জানেন তো? আমার মা বাবা যেমন ভালো মানুষ, আমার গুরুদেবও খুব ভালো মানুষ। এবং আমার শিক্ষাগুরুও আছেন। আমাকে যারা শিক্ষা দিয়েছেন, আমাকে কীর্তন যারা শিখিয়েছেন, তাদের আজকে দেখা পাইনি। তো দূর থেকে সবার চরণে প্রণাম জানাচ্ছি। প্রথমে আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি এবং সমস্ত গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি। আর একজনের চরণেও আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। উনার আশীর্বাদও খুব দরকার, কারণ উনার আশীর্বাদ হওয়া মানে দেওয়ার পরে আমার জীবনেরও অনেক পরিবর্তন এসছে এবং আমার কীর্তনও আমি শুরু করব। তো যাই হোক, সবারই আশীর্বাদ আমার জীবনে চাই আর কি। আর আমার জীবনে এই ৩ জনের আশীর্বাদ সবথেকে খুবই গুরুত্বের আর কি। তো যাই হোক, মা তুলসীর মালা নিয়ে মা গেঁথেছে নিজে, দিয়ে ঠাকুরকে পরাচ্ছে, মন্দিরে পরিয়ে দিল। তো এরপরে মাই পুজো করবে। আজকে তো এত ভালো দিনে পূর্ণিমা পড়েছে। আর আজকে গুরু পূর্ণিমাতে গুরুদেবকে একটু যতটুকু যে যেমন পারেন সেবা করে, আজকে আমার মা বাবাকে সেবাটা আমি দিলাম। আর গুরুদেব আমার যিনি দীক্ষা গুরু এসছেন, ইনি মানে অসুস্থ বলে কিছুই খাননি। তো মা সমস্ত কিছু দিয়ে দিয়েছে প্যাকেটে করে। আর গুরুদেব যে আজকে এসছেন, দর্শন পেয়েছি এটাই অনেক। আগের বছর পাইনি, উনি অসুস্থ ছিলেন বলে আসতে পারেননি। তো আমাদের কুলপুরোহিত বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব সাত্ত্বিক আহার মানে কি ইনি নিরামিষভোজী। এইরকম ভালো বৈষ্ণবের কাছে কেউ যদি দীক্ষিত হতে পারেন, সবথেকে বড় কথা ভালো মানুষ কাছে দীক্ষিত হলে খুব ভালো হয়। আর দেখুন মা বাবাকে প্রণাম করছে, কারণ বাবার আশীর্বাদ আজকে খুব দরকার। বাবাই মার কাছে বড় গুরু, পতি পরমেশ্বর। তাই বাবা আশীর্বাদ করলো মাকে, এরপরে মা প্রসাদ পাবে। কারণ কি বাবার অনুমতি পেয়েই আজকে প্রসাদটা মা সেবা করবে, এই আর কি। আর আমার যেটুকু শিক্ষা আমি মার থেকেই শিখেছি। মার এই যে ভালোবাসা, এই ভক্তি বাবার প্রতি, এইগুলো দেখে দেখে আমিও সেই রকমই হয়ে গেছি। এবং মা আবার এখন বলে যে আমি নাকি মার থেকেও বেশি আরও হচ্ছি। তো জানি না, যাই হোক আর কি, চেষ্টা করি তো সবাইকে ভালো রাখার এবং ভালোবাসার। সত্যি কথা বলতে আমি সব্বাইকে খুব ভালোবাসি মন থেকে, অন্তর থেকে, এবং চাই যে সবাই ভালো থাকুক। সবার মানে এই হাসি মুখটাই আমি সবসময় দেখতে চাই। আজকে মা তো আমাদের বাড়িতে পাখি, বিড়াল, হনুমান সবাই পায় সবসময় সেবা। আজকে সবাই, এই বিড়ালটা দেখুন খেয়ে গেছে প্রসাদ, মা দিয়েছে, আবার দেখুন বসছে খাবে বলে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আজকে মানে পায়েস মা পিঁমড়েকেও দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। সবাই আজকে পেয়েছে প্রসাদ আর কি ভগবানের। তো তাদেরও তো অধিকার আছে ভগবানের প্রসাদ পাওয়ার, বলুন? আমরা না দিলে কে দেবে তাদেরকে? তো চলুন, পরেটা ভেজেছি, পরেটা খাবো।